নমস্কার, কেমন আছেন সবাই? আমরা চললাম একটুখানি ঘুরতে দুজন মিলে। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি এটিএম এর কাছে। এখান থেকে টাকা ফাটা তুলে নিয়ে গিয়ে তারপরে অন্য জায়গায় যাব। আজকে অনেকগুলো প্ল্যানিং আছে। এরপর আমরা চলে এসেছি ট্রেনের টিকিট কাটার এজেন্সির কাছে। এখানে এখন সব বন্ধ, খোলেনি। বলো, এই ভেতরে বলো না। একটু হয়েছে নাকি? কারণ ওকে একটুখানি আগস্ট মাসে দিল্লি যেতে হবে, বাড়ি যেতে হবে, তার জন্য টিকিট কাউন্টারে কাজ করতে হবে। আগে থেকে না দিলে পরে টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। 2 মাস আগে থেকে দিতে হয়। এখন যেহেতু আগের মতো 4 মাস আগে থেকে হয় না, 2 মাস আগে থেকে করতে হয়, তাই টিকিট পাওয়াটা খুব চাপের হয়ে যায়। এই জন্য 2 মাস আগে থেকে কোম্পানির কাজেই যাবে, তো বুকিং করতে চলে এসেছি সদরঘাট ট্রেন। জানেন, এখানে আসতে না আমার খুব ভালো লাগে। এখানে এলে মনটা অনেকটা ভালো হয়ে যায়। তাই মাঝে মধ্যেই বলি যে আমি একটু সদরঘাটে আমাকে একটু নিয়ে চলো। আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্স নয়, 5 মিনিটের রাস্তা। 5 মিনিটও লাগে না, বাইকে গেলে 2-3 মিনিট লাগে। এখান দিয়ে গেছে দামোদর নদী। এখানে ব্রিজের কাজ হচ্ছে, মনে হয় নিচেটায় নামতে দিচ্ছে না। দেখা যাক কি হয়, যেতে পারি কি না, তাহলে আপনাদের দেখাবো। ব্রিজের কাজ হচ্ছে, ওই যে ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওইটা মনে হয় আর থাকবে না, কেননা ওইটা খুব নড়বড়ে হয়ে গেছে। এখানে তো যেহেতু বালির খাত আছে, তো বালির গাড়ির জন্য ব্রিজটার অবস্থা খুব খারাপ। তো তার জন্য নতুন ব্রিজ এখানে বানানো হচ্ছে, সেই ব্রিজেরই কাজ চলছে। এই চলে এলাম নদীর কাছে। দেখুন, দেখতে পাবেন এখানে নৌকাও থাকে। বর্ষাকালে নৌকা বিহার করায়, এখনও করাবে নাকি জানি না, কিন্তু যখন বেশি জল থাকে তখন নৌকাতে ঘোরায়। 30 টাকা করে নেয়। এখন অবশ্য বেড়েছে নাকি জানি না, আমি 2 বছর আগে চেপেছিলাম। কিন্তু এখন যেহেতু জল নেই, জল কমে গেছে, দেখুন নৌকাগুলো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম।